আজ এই ধরনের দালাল মুসলমানদের জন্য, আজ এই ধরনের চটিচাটা মুসলমানদের জন্য আজ আমাদের এই অবস্থা। দর্শক, অকাব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, আপনারা নিশ্চয়ই কম বেশি দেখেছেন। সেখানে আমি বলেছিলাম, তৃণমূল নেতাদের বলছি এটা মুসলিম বাড়ি, তৃণমূল নেতাদের বলছি আমি এটা মুসলিম বাড়ি, এখানে ভোট চাইবেন না। যদি ভোট চাওয়ার হয় দিল্লিতে গিয়ে আপনারা ভোটটা চাইবেন। এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সে একেবারে সরাসরি আমাদের এক হিন্দু ভাই আমাকে কমেন্ট লিখেছে, আমি একটা হিন্দু ছেলে হয়েও বলছি আপনি সঠিক কথা বলেছেন। হ্যাঁ, একেবারে সরাসরি সেই হিন্দু ভাই আমাকে কমেন্ট করেছে সেই ভিডিওর কমেন্ট বক্সে, আমি একজন হিন্দু ছেলে হয়ে বলছি আপনি সঠিক কথা বলেছেন, টিএমসিকে ভোট দিয়ে কোনো লাভ হবে না, যদি ভোট দিতে হয় আইএসএফকে ভোটটা দিন। হ্যাঁ, সেই হিন্দু ভাই আমাকে সরাসরি এই ধরনের কমেন্ট করেছে। আপনাদেরকে সেই কমেন্ট স্ক্রিনে আমি দেখাবো। সাথে সাথে আরেকজন আমার কমের মানুষ, আমার কমের একটা ছেলে মুসলিম, সে আমাকে বলছে তুই তো বিজেপির দালাল। মানে আমি অকাবের পক্ষে ভিডিও বানিয়েছি বলে আমি বিজেপির দালাল হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বলছে, মুসলিম তৃণমূল কংগ্রেসের কর্মী বলছে তুই তো বিজেপির দালাল। আমি অকাব নিয়ে ভিডিও বানিয়েছি বলে, আমি অকাবের পক্ষে কথা বলেছি বলে আজ আমি বিজেপির দালাল হয়ে গেলাম। কই তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কই দেখলাম না তো অকাব নিয়ে কোনো কথা বলতে। অকাব নিয়ে কথা বলেছে, অকাব বিলের পক্ষে কথা বলেছে, অকাব বিলের বিরুদ্ধে কথা বলেনি তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাফ বলেছে যাও দিল্লি গিয়ে আন্দোলন করো। আজ ভাবতে বড় অবাক লাগে, আজ আমার কমের মানুষরাই আজ আমাদের সাথে নেই। আজ অন্য ধর্মের মানুষ বলছে আইএসএফ করো, তুমি সঠিক কথা বলেছ। শুনে আমি কমেন্টটা দেখে আমি খুবই খুশি হলাম যে আমার কমের কোনো ছেলে কমেন্টটা করেনি, করেছে একজন হিন্দু পরিবারের ছেলে। যদি আমার কমের মানুষরাও যদি এই ধরনের কমেন্ট করে আমি খুবই খুশি হতাম, কেননা আমার কমের মানুষরাই আজ অকাব বিলের পক্ষে। হ্যাঁ, অকাব বিলের পক্ষে কিছু কিছু মুসলমান রয়েছে, সবাইকে বলছি না আমি, কিছু কিছু মুসলমান রয়েছে অকাব বিলের পক্ষে। আজ হিন্দু ভাইরা অকাব বিলের বিরুদ্ধে, আজ হিন্দু ভাইরাও অকাব বিলের বিরুদ্ধে। আজ এই ধরনের দালাল মুসলমানদের জন্য, আজ এই ধরনের চটিচাটা মুসলমানদের জন্য আজ আমাদের এই অবস্থা। যদি মুসলমানরা একতর হয়ে লড়ে, কারো বাপের ক্ষমতা নেই মুসলমানদের সম্পত্তি কেড়ে নেবে। আজ কিছু দালাল মুসলমান রয়ে যেত, 500, 1000, 2000 দিচ্ছে, চুপ। এ দেখলেন না কদিন আগে ব্যারিকেড নিয়ে লাফালাফি করছিল, এখন সব চুপচাপ হয়ে গেছে। কেননা এই যেমন শওকাত মোল্লা অকাব নিয়ে আন্দোলন করলো, যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী বলল যে অকাব নিয়ে বাংলায় আন্দোলন করা যাবে না, শালা সব চুপ, কারোর মুখে আর কোনো কথা নেই। ব্যারিকেড ডাক দিয়েছিল এরা, কিছু সাহেবজাদারা ব্যারিকেড ডাক দিয়েছিল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে অকাব নিয়ে আন্দোলন করা যাবে না বাংলায়, সব চুপ, কারোর মুখে আর কোনো কথা নেই, কারোর মুখে আর কোনো প্রতিবাদ নেই। একমাত্র রয়েছে প্রতিবাদ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এদের মুখেই আপনারা প্রতিবাদ দেখতে পারবেন। কেননা এরা হচ্ছে সঠিক রাজনীতি করছে। রাজনীতি কেমনভাবে করতে হয়, কীভাবে রাজনীতি করতে হয় সেটা নওশাদ সিদ্দিকীর কাছ থেকে আপনারা শিখুন, কীভাবে রাজনীতি করতে হয়। প্রত্যেক ধর্মের মানুষের হয়ে কথা বলছে, আওয়াজ তুলছে নওশাদ সিদ্দিকী। আজ হিন্দু ভাইরাও দলে দলে আইএসএফে যোগদান দিচ্ছে, হিন্দু ভাইরাও বলছে আইএসএফ করো, হিন্দু ভাইরাও আজ বলছে আইএসএফ করো। আজ আমার কমের মানুষরা সেই নওশাদ সিদ্দিকীকে গাল দিচ্ছে, সেই নওশাদ সিদ্দিকীকে গাল দিচ্ছে। আজ হিন্দু ভাইরা বলছে যে আইএসএফ করো, টিএমসিকে ভোট দিয়ে কোনো লাভ নেই, কেন এ ধর্মের রাজনীতি করছে। আজ নওশাদ সিদ্দিকীকে দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি করছে না, রাজনীতির জায়গায় ধর্মের জায়গায়, এরই নাম নওশাদ সিদ্দিকী। শিখুন আপনারা নওশাদ সিদ্দিকীর থেকে, শিখুন কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, কীভাবে মানুষের সাথে উঠা বসা করতে হয়, এগুলো শিখুন আপনারা, তারপরে রাজনীতিতে নামবেন।
বড় বড় ভাষণ সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওইসব পীরজাদাদের যারা আওয়াকফ নিয়ে কথা বলছিল, আজ সব চুপ, সব চুপ। আর কারো মুখে কোনো কথা নেই, কারো মুখে কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ একজনেরই মুখে থাকবে, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। এদের মুখে আপনারা সবসময় প্রতিবাদ দেখবেন। যখনই কোনো অন্যায় হবে এই পীরজাদারা, এই দুটো পীরজাদা সবার আগে প্রতিবাদ করবে।